নমস্কার, আমি মীনাক্ষী। চোখ রাখছি দিনের শেষের গুরুত্বপূর্ণ খবরগুলিতে। স্মার্ট সিটির কাজ কতটা কি হয়েছে সেটা সরেজমিনে পরিদর্শন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। সঙ্গে ছিলেন পুর নিগমের মেয়র সহ আধিকারিকরা। প্রয়াত হলেন প্রাক্তন শিক্ষক তথা সাংস্কৃতিক ব্যক্তিত্ব মানিকলাল দত্ত। শনিবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি। প্রয়াতের প্রতি শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। 92তম পুলিশ কনস্টেবল ব্যাচের পাসিং আউট অনুষ্ঠান সম্পন্ন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী ডক্টর মানিক সাহা। দেশ ও রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে রাজ্য ও কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তোপ দেখালেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। রাজ্যে ঊর্ধ্বতন আধিকারিকদের দায়িত্ব পরিবর্তন এবং পুনর্নিয়োগ নিয়ে রাজ্য সরকারের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। অন্যদিকে যন্তর মন্তরে হওয়া সোনম ওয়াংচুক অনশন মঞ্চ এবং ছাত্রদের ভবিষ্যৎ নির্ধারণে কেন্দ্রীয় সরকারের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেন তিনি। স্কুল ছাত্রীর রহস্যজনক মৃত্যু কৈলাসহরে, দোষীদের গ্রেপ্তারের দাবিতে পথ অবরোধ। প্রশ্ন উঠছে পুলিশের ভূমিকা ঘিরে। পুর নিগমের 18 নম্বর ওয়ার্ডে খুশির হাওয়া। প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর পেল 28টি পরিবার। 62টি দামি মোবাইল উদ্ধার করলো আমতলী থানার পুলিশ। তবে মোবাইল চোররা কিন্তু এখনো বহাল তবিয়তে। নতুন দায়িত্ব পেলেন ডক্টর প্রদীপ কুমার চক্রবর্তী। মনোজ কুমারের জায়গায় রাজ্য নির্বাচন কমিশনের কমিশনার হলেন প্রদীপ কুমার চক্রবর্তী। শিক্ষকদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে এবার প্রতিবাদী হল রাষ্ট্রবাদী শিক্ষক সংঘ। সাংবাদিক বৈঠক করে শিক্ষক সংঘ অগ্নি দিল তাদের ক্ষোভ। এখনকার মতো এই ছিল সারা দিনের শেষের যে গুরুত্বপূর্ণ খবর। চোখ রাখবেন নিউজ দেওয়ার পর্দায়। নমস্কার।